সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে, এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির, কালী মন্দির, এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে। এখানে এই পাশে সব চার্জিং, মনে হবে যে তাবলিগে আসছে, আসলে কেউ তাবলিগে আসে নাই, সবাই মোবাইল চার্জ দিয়ে বিদেশে তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার সুব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। এটা সত্য, তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে, আমার উস্তাদজি কষ্ট পেয়েছেন, সেটা হলো জোহরের নামাজ চলতেছে, নিচতলায় ভিতরে চার্জ দিচ্ছে, আমরা বললাম নামাজে আসেন, এরপরও একটা মানুষও নামাজে আসলো না। এই বিষয়টা আপনারা সামনে থেকে, এটা আল্লাহর ঘর, এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয় আল্লাহর গজব আরো আসবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর কারেন্টের ব্যবস্থা দেখেন, কেউ তাবলিগে আসে নাই, সবাই আসছে বিদেশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যোগাযোগ করার সুব্যবস্থা এখানে করেছে জেলা মসজিদ, এই ট্রাং রোড জেলা মসজিদ। আরো কি চার্জের জায়গা আছে? হ্যাঁ, না ওটা বলছি। আপনারা সবাই ভালো আছেন? জেলা মসজিদ এই যে আপনাদের চার্জের ব্যবস্থা করেছে, এজন্য এই মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো আমাদের জন্য উপকারে আসছে নাকি আসে নাই? তবে আজকে জোহরের নামাজ এখানে আমরা পড়েছি, আমার উস্তাদি নামাজ পড়েছে, আপনারা কেউ নামাজে যান নাই, এটা খুব দুঃখজনক। আল্লাহর গজব কিন্তু আমাদেরকে একদম গ্রাস করবে। আল্লাহর ঘরে বসে আমরা একজন বসাই দিয়ে সবাই নামাজে যাইতেন, সামনে থেকে এরকম আর করবেন? সবাই নামাজে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে, এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির, কালী মন্দির, এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে। এখানে এই পাশে সব চার্জিং, মনে হবে যে তাবলিগে আসছে, আসলে কেউ তাবলিগে আসে নাই, সবাই মোবাইল চার্জ দিয়ে বিদেশে তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার সুব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। এটা সত্য, তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে, আমার উস্তাদজি কষ্ট পেয়েছেন, সেটা হলো জোহরের নামাজ চলতেছে, নিচতলায় ভিতরে চার্জ দিচ্ছে, আমরা বললাম নামাজে আসেন, এরপরও একটা মানুষও নামাজে আসলো না। এই বিষয়টা আপনারা সামনে থেকে, এটা আল্লাহর ঘর, এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয় আল্লাহর গজব আরো আসবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর কারেন্টের ব্যবস্থা দেখেন, কেউ তাবলিগে আসে নাই, সবাই আসছে বিদেশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যোগাযোগ করার সুব্যবস্থা এখানে করেছে জেলা মসজিদ, এই ট্রাং রোড জেলা মসজিদ। আরো কি চার্জের জায়গা আছে? হ্যাঁ, না ওটা বলছি। আপনারা সবাই ভালো আছেন? জেলা মসজিদ এই যে আপনাদের চার্জের ব্যবস্থা করেছে, এজন্য এই মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো আমাদের জন্য উপকারে আসছে নাকি আসে নাই? তবে আজকে জোহরের নামাজ এখানে আমরা পড়েছি, আমার উস্তাদি নামাজ পড়েছে, আপনারা কেউ নামাজে যান নাই, এটা খুব দুঃখজনক। আল্লাহর গজব কিন্তু আমাদেরকে একদম গ্রাস করবে। আল্লাহর ঘরে বসে আমরা একজন বসাই দিয়ে সবাই নামাজে যাইতেন, সামনে থেকে এরকম আর করবেন? সবাই নামাজে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।